দীর্ঘদিনের দাবি পূরণ, দুটি সেতুর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। Pampered, not just a hospital, but a mother. শুক্রবার রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলাকোবার সাহেব বাড়িতে গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করেন বিধায়ক। পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থার অর্থানুকূলে প্রায় 10,42,00,000 টাকা ব্যয় সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অন্যদিকে একই গ্রাম পঞ্চায়েতের হাসুয়াপাড়া গ্রামেও আরও একটি সেতুর শিলান্যাস করেন বিধায়ক। চাওয়াই নদীর ওপর সেতুটি নির্মাণের ব্যয় হবে প্রায় 7,41,00,000 টাকা। দুটি সেতু তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধে হবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, নারায়ণ বসাক ও রজনীকান্ত রায়। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকায় দুটি সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সেতুটি দুর্বল থাকার জন্য ভারী যান চলাচল বন্ধ ছিল, ফলে যাতায়াতের অসুবিধে পড়তে হতো মানুষকে। গ্রামের মানুষের কথা চিন্তা করে আজ এই সেতু দুটির শিলান্যাস করা হলো। আজকে যেটা বিষয় হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে এই বছরে অনেক ব্রিজ উদ্বোধন করা হয়েছে এবং আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ব্যবস্থাপনায় শিকারপুর অঞ্চলের দুখানা ব্রিজ, একটা হচ্ছে তালমা নদী আর একটা হচ্ছে চাওয়াই নদী ব্রিজ। এই ব্রিজটা বহুদিন যাবত ভগ্ন অবস্থায় আছে, লোকের যাতায়াতের খুবই অসুবিধায়, শুধু বাইক চলে, স্কুটার চলে, বড় গাড়ি যেতে পারে না। তার জন্য এই দুইটা ব্রিজ যে শুভ শিলান্যাস করা হলো। একটা ব্রিজ যেমন এই ব্রিজটা টোটাল ব্যয় হবে 10,42,71,000, এটা সাহেববাড়িটা। আর চাওয়াই ব্রিজটা টোটাল 7,41,69,000 টাকা ব্যয়ে আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। এই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, দুটি অঞ্চলের প্রধান আছে, পানিকৌড়ির প্রধান পাপিয়া সরকার, শিকারপুরের প্রধান আমাদের প্রভা কুজুর থেকে শুরু করে 3-4 জন পঞ্চায়েত আছে, নারায়ণ বসাক, তা আমাদের নরেশ দাস থেকে শুরু করে জয়নাল থেকে শুরু করে প্রত্যেকে আরও প্রচুর কয়েকশো মানুষ আছে। করার ফলে কি, বিশেষ করে এখান থেকে মোগাডাঙ্গি হসপিটাল যায়, শিলিগুড়ি যায়, বিশেষ করে বেলাকোয়া বড়বাড়ি অনেক এই এলাকায় কয়েক হাজার লোকের সুবিধা হবে এই দুইটা ব্রিজ তৈরি হয়ে গেলে পরে। টোটাল বেলাকোবা অঞ্চল, শিকারপুর অঞ্চল, পানিকৌড়ি অঞ্চল, বিন্নাগুড়ি অঞ্চল, এই 4টি অঞ্চলের লোকের সুবিধা হবে এই দুইটা ব্রিজ হয়ে গেলে পরে। বেলাকোপা আউটপোস্টের ওসি কেটি লেপচা